প্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি আদি পুস্তক 5 অধ্যায় 1 থেকে 32 পদ। ওপরে লেখা আছে আদম বংশের বিবরণ। আদমের বংশাবলী পত্র এই: যে দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যেই তাহাকে সৃষ্টি করিলেন। পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন এবং সেই সৃষ্টি দিনে তাহাদিগকে আশীর্বাদ করিয়া আদম এই নাম দিলেন। পরে আদম 130 বৎসর বয়সে আপনার সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়া তাহার নাম শেত রাখিলেন। শেথের জন্ম দিলে পর আদম 800 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ আদমের 930 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। শেত 105 বৎসর বয়সে ইনোশের জন্ম দিলেন। ইনোশের জন্ম দিলে পর শেত 807 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ শেতের 912 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। ইনোশ 90 বৎসর বয়সে কৈননের জন্ম দিলেন। কৈননের জন্ম দিলে পর ইনোশ 815 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ ইনোশের 905 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। কৈনন 70 বৎসর বয়সে মহল্লেলের জন্ম দিলেন। মহল্লেলের জন্ম দিলে পর কৈনন 840 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ কৈননের 910 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। মহল্লেল 65 বৎসর বয়সে জেরদের জন্ম দিলেন। জেরদের জন্ম দিলে পর মহল্লেল 830 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ মহল্লেলের 895 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। জেরদ 162 বৎসর বয়সে হনকের জন্ম দিলেন। হনকের জন্ম দিলে পর জেরদ 800 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ জেরদের 962 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। হনক 65 বৎসর বয়সে মথুশেলহের জন্ম দিলেন। মথুশেলহের জন্ম দিলে পর হনক 300 বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন এবং আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ হনক 365 বৎসর রহিলেন। হনক ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন, পরে তিনি আর রহিলেন না, কেননা ঈশ্বর তাহাকে গ্রহণ করিলেন। মথুশেলহ 187 বৎসর বয়সে লেমকের জন্ম দিলেন। লেমকের জন্ম দিলে পর মথুশেলহ 782 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন। সর্বশুদ্ধ মথুশেলহের 969 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। লেমক 182 বৎসর বয়সে পুত্রের জন্ম দিয়া তাহার নাম নোহ বিশ্রাম রাখিলেন, কেননা তিনি কহিলেন, সদাপ্রভু কর্তৃক অভিশপ্ত ভূমি হইতে আমাদের যে শ্রম ও হস্তের ক্লেশ হয়, তদ্বিষয়ে এ আমাদিগকে সান্ত্বনা দিবে। নোহের জন্ম দিলে পর লেমক 595 বৎসর জীবিত থাকিয়া আরো পুত্র ও কন্যার জন্ম দিলেন।
সর্বশুদ্ধ লেমকের 777 বৎসর বয়স হইলে তাহার মৃত্যু হইল। পরে নোহ 500 বৎসর বয়সে শেম, হাম ও জেফতের জন্ম দিলেন। ইহাই প্রভুর বাণীর জয় হোক। আমেন।